হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কিছুক্ষণ আগেই সিএফএল এর ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের, যদিও সেই ম্যাচটা হয়নি। ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ম্যাচ ছিল এবং এই ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল জিততো বা ড্র করতো তাহলেও কিন্তু ইস্ট বেঙ্গল সিএফএল অর্থাৎ কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত। 40 বার হতো এবার যদি ইস্ট বেঙ্গল জিততো, কিন্তু ম্যাচটা হয়নি। এবং আপনারা হয়তো জানেন যে ম্যাচটা যদি নাও হয়, ওয়াকওভার পেয়ে যায় ইস্টবেঙ্গল, তাহলেও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন এবং 40তম কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে, মানে 40 বার তারা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে। অপরদিকে ডায়মন্ড হারবার, তারাও অপরাজিত ছিল গোটা টুর্নামেন্টে, তাদের কাছেও কিন্তু প্রথমবার এই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। কিন্তু ম্যাচটা বিশ্বভারতী স্টেডিয়ামে দুপুর 2টো থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইস্টবেঙ্গল ফুটবলাররা, কোচ, তারা প্রত্যেকে গিয়েছেন দীর্ঘক্ষণ 2টো থেকে 2:30 পর্যন্ত তারা মাঠের মধ্যেই ওয়ার্ম আপ করেছে, কিন্তু ডায়মন্ড হারবার এফসির কেউ আসেননি। ফলত প্রায় আধা ঘন্টা মতন সময় ম্যাচ রেফারি এবং যিনি ম্যাচ কমিশনার ছিলেন তারা দেখলেন। দেখার পরে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই ম্যাচটা কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলত ইস্টবেঙ্গলের কলকাতা লিগ চ্যাম্পিয়নের পথে এখনও কিন্তু একটুখানি এই কাটা রয়ে গেল, কারণ ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করাতে কাউকে কিন্তু কোনো পয়েন্ট দেওয়া হলো না। যদি ওয়াকওভার দেওয়া হতো তাহলে ইস্টবেঙ্গল 3 গোল 3 পয়েন্ট, এই যেটা হয়তো ওয়াকওভারের নিয়ম সেটা পেত, তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতো কলকাতা লিগ। কিন্তু যেহেতু দেওয়া হলো না, আর একটা ম্যাচে প্রভিশন কিন্তু রয়ে গেল। মানে এবার আইএফএ বা ম্যাচ কমিশনার তিনি সিদ্ধান্ত নিতে পারেন অন্য কোনো দিন হয়তো খেলার ঘোষণা হতে পারে, বা পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারেন যে ইস্টবেঙ্গলকেই 3 পয়েন্ট দেওয়া হলো, ওয়াকওভার দেওয়া হলো। কিন্তু সোফার ম্যাচটা কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলত এই চ্যাম্পিয়নশিপের বিষয়টি কিন্তু এখনও ঝুলে রইল সুতোয় বলা যেতে পারে ইস্টবেঙ্গলের জন্য। এখন পরবর্তীতে আরও অন্য কোনো দিন দেওয়া হয় কিনা ম্যাচের ডেট, বা ম্যাচ কমিশনার তিনি পরবর্তীতে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়ে দেয় কিনা, সেদিকে অতি অবশ্যই নজর রাখতে হবে। তবে আপাতত কিন্তু এই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের পথে এই কাঁটাটুকু রয়ে গেল বলা যেতে পারে। এখন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট অতি অবশ্যই করবেন। থ্যাংক ইউ।